প্রায় ১ মাস আগে গিয়েছিলাম নর্থ বেঙ্গল, কিন্তু সেটার লাস্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করিনি। কোলাকাম রিসর্টে অনেক আনন্দ করেছি। তো রিসর্ট থেকে ফেরার পথে আমাদের যে এক্সপেরিয়েন্স ছিল সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। তোমাদের সাথে লাস্ট টাইম শেয়ার করেছিলাম যে আমাদের নিউ ইয়ারে আমরা কিভাবে সেলিব্রেট করেছি। তো চলো দিনটাকে আবার স্টার্ট এসেছি। করি। আর আজকে বছরের প্রথম দিন রুমের ভেতর থেকে এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখো, আমি বাইরে গিয়ে দেখাইনি এখন, মানে আমরা এখনো বাইরে যাইনি। রুম থেকে দেখতে পাচ্ছি ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, ওই স্কাই, সরি, হোয়াইট কালারের যেটা দেখা যাচ্ছে রেঞ্জগুলো পরপর। মানে সিরিয়াসলি আর অসম অসম। আমি চশমা পরে নিয়েছি কারণ কি আমি চশমা ছাড়া ততটা ভালো দেখতে পারি না। আর দারুণ লাগছে, দারুণ একটা অনুভূতি হচ্ছে। মানে বছরের প্রথম দিন এরকমভাবে সকালবেলা ঘুম থেকে উঠে, এরকম সকালে ঘুম থেকে উঠেই কেউ যদি, এই তো এখনো বিছানায় আছে, ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখা। আর বাইরে লোকজন অলরেডি রয়েছে। কালকে আমরা ওখানে 31 ছিলাম, তো ঠান্ডা ভালোই ছিল। এখন অনেকটাই কম রয়েছে। বাইরে গিয়ে তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো এখন সকালবেলাতে আমরা সবাই যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা রিসর্ট থেকে বেরিয়ে যাব। ভিউ পয়েন্টটা যদি পসিবল হয় তাহলে একবার যাব, না হলে আমি জানি না যাওয়া হবে কি না। বাট ঠান্ডা কালকে রাত্রে যেরকম মাইনাসে চলে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, এখন অনেকটা বেটার লাগছে। ঠান্ডা রয়েছে যদিও, একটু আগেও দেখলাম যে 5 ডিগ্রি দেখাচ্ছে। তো চল আগে ব্রেকফাস্ট করি, আগে খুব খিদে পেয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি, ওখানে আচারও রয়েছে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট হাজির। ফাইনালি আমরা এবার এখন যেখান থেকে চেক আউট করবো, আর চেক আউট করে আমরা কালিম্পং হয়ে আমরা এনজেপি চলে যাব। আর যেটা বড় একটা প্রবলেম হয়েছিল কালকে, যে আমাদের যে টিকিটটা ছিল রিটার্ন, সেটা আমাদের কনফার্ম হয়নি, তাই জন্য আমাদেরকে আবার বাসে টিকিট কাটতে হয়েছে। তো আমরা ফেরার সময় আজকে বাসে করে যাচ্ছি। তো যাই হোক, এই একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে, কারণ কি আমরা বাসে করে কখনো এনজেপি আসিও নি বা এনজেপি থেকে ব্যাকও করিনি। তাও 31st বলে কোনো বাস অ্যাভেলেবল ছিল না, যে শ্যামলের যে বাস রয়েছে বা আরও কয়েকটা ভলভো ছিল না। লাকিলি একটা ভলভোতে আমরা পেয়েছি টিকিট, তো সেটার মাধ্যমে আমরা যেতে পারবো। তো চলো তাহলে বেরোনো যাক। আর আজকে রাস্তায় কী পড়ছে, কী কী দেখছি না দেখছি সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। কালকে রাত্রিবেলাতে ঠান্ডাটা বেশ ভালোই লেগেছিল। তো রিসর্ট থেকে আমরা বেরোচ্ছি। শরীরটা আমাদের সকলেরই খুব যে একটা ভালো রয়েছে সেটা না, কেন কি ওয়েদার চেঞ্জ হয়েছে, তাই সকলের অবস্থাই মানে ঠান্ডা লেগে একটু খারাপ। নেচারটাকে এনজয় করতে, করতে এখন আমরা যাচ্ছি কালিম্পং এর দিকে। তো সেখানে দেখা যাক কি দেখি না দেখি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু শরীরের কন্ডিশন যেহেতু খুব একটা ভালো নেই, তাই ওই সায়েন্স সিটি বা এগুলোতে যাওয়া হয়তো হবে না। কারণ আজ খুব ভিড় থাকবে। ডেলো পার্ক দেখার আছে, বাট আমাদের শরীরটা একদম ভালো লাগছে না, কারণ কি প্রচণ্ড ঠান্ডা লাগছে, জানি না কেন। এখানে একটুখানি আসলাম, একটুখানি চা খাবো। চাটা খেয়ে যদি শরীরটা একটু গরম হয়, চলো না এইটাতেই চলো যাই। প্রচণ্ড ঠান্ডা লাগছে, অদ্ভুত রকম একটা ফিলিংস হচ্ছে শরীরের মধ্যে। এত ঠান্ডা কেন লাগছে, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েও কষ্ট হচ্ছে। মোমো চলে এসেছে, আর এখনো চা আসছে না, আসেনি। আমাদের যে অদ্ভুত ঠান্ডা লাগছে, গরম লাগছে, কি হচ্ছে বুঝতে পারছি না। শরীরটা সত্যিই যাচ্ছে না, খুব শরীর খারাপ লাগছে। আমরা ডেলো পার্ক সায়েন্স সিটি কোথাও ঢুকিনি, কারণ কি আজকে বছরের প্রথম দিন, তাই লোকাল মানুষের ভিড় প্রচন্ড বেশি ছিল। আর এই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, সুশান্তর ইচ্ছা ছিল কিন্তু আমাদের কারোর আর শরীরে দিচ্ছে না, সে কারণে দাঁড়ায়নি। তো সেখান থেকে আমরা চলে আসলাম, তাই জন্য খুব একটা কিছু তো আমরা দেখতে পাইও নি। দেন এখানে দেখো তিস্তার অবস্থাটা, কয়েকদিন আগে তিস্তার যে বিধ্বস্ত অবস্থা হয়েছিল সেটা তো আমরা কম বেশি সকলেই জানি। তো তিস্তার পুরো ডিরেকশন, তিস্তার যে জলের কালার সেটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আমি কয়েক মাস আগে লাস্ট এসেছিলাম এখানে, তো রিভার রাফটিং করেছিলাম ত্রিবেণীতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এখন যা ভয়াবহ অবস্থা, এখন এটা দেখে আমাদের গা শিরশির করছে। তাহলে যে মানুষগুলো এখানে তখন বর্তমান ছিল, কত মানুষ যে প্রাণ হারিয়েছে সেটা ভাবলে মানে তিস্তার অবস্থা বয়ে খারাপ যাওয়ার হয়। শব্দটা অব্দি শোনা যাচ্ছে। এখানে পুরো জনবসতি যেগুলো ছিল, বাড়িগুলো দেখো, পুরো গ্রাম পুরো একদম নিচে ঢুকে গেছে। হ্যাঁ, কোনটা বলতো? হ্যাঁ, ওই সবুজ ঘরটা, এই সবুজ ঘরটা নিচে। তারপরে এই যে এই ঘরগুলো, এখানে যতগুলো সবই তো নিচে নেমে গেছে। এই যে এই সবুজ ঘর, এগুলো সমস্ত বাড়ি পুরো একদম মাটির নিচে। এখনো মাটির নিচে অনেক ঘর অলরেডি ঢুকে গেছে। দেখো কি অবস্থা। চলো। बहुत आदमी था तब।
হ্যাঁ ছিলই তো। আর এই কিছুদিন আগেই এসেছিলাম এখানে, যখন ওই আমরা রিভার রাফটিংটা করেছিলাম। হ্যাঁ এই রিভারেই তো করেছিলাম। পুরো ডিরেকশনই চেঞ্জ হয়ে গেছে, জলের কালার তো পুরোই চেঞ্জ। সময় এখানে রাস্তা দিয়ে পুরো শুধু কমলালেবু গাছ, মানে কমলালেবু বিক্রি হচ্ছে, সিটগেল আমরা দেখতে পেতাম। আর এই যে এটা 100 টাকা নিল। খোল দেখি, টেস্ট করে দেখ কেমন। বললে তো মিষ্টি হবে, বাট মনে হচ্ছে মিষ্টি হবে না, মনে হচ্ছে টক টক হবে। এবার এখন আপেল বলছি কেন, এই লেবুটাকে টেস্ট করা হবে। গায়ের সাথে লেগে লেগে আছে না, স্মেলটা তো ভালোই আসছে। ফ্রেশ আছে, ফ্রেশ আছে, হ্যাঁ গাছ থেকে এনেই তো এরা পাচ্ছে, সেল করছে। দেখুন খারাপ কেন? টেস্ট করো। আমরা তো ওখানে নাসিকের মাছ খাই, নাসিক থেকে আসি। খারাপ না, মিষ্টি মিষ্টি, তাহলে ভালোই হয়েছে। এসেছি এখানে লাঞ্চ করতে, আর এখানে মার্শমেলো দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। তো ভাবছি একটু मार्शमेलो নিয়ে নিই। ये कितना करके है भैया? 100। ओके। और ये जो छोटा छोटा है 35। তো একটুখানি ভাবছি বাড়ির জন্য মার্শমেলো নিয়ে নিই, নাকি ঠাম্মা খেতে অনেক বেশি পছন্দ করে মার্শমেলো, আর কেউ না, বাস ঠাম্মাই বেশি পছন্দ করে, তো ওই কারণে আর কি নিয়ে যাবো, কেন কি এখানে যখনই আসি তখনই মোটামুটি নিয়ে যাওয়া হয়, তো তাই জন্য আর এক্সট্রা কিছু নেই নিয়ে যাওয়ার মতন। আর এবার আমরা অফপিটে এসেছিলাম, তাই মার্কেটও সেরকম ভালো একটা পড়েনি। খাবার এখানে দিয়ে দিয়েছে, এখনও পুরোপুরি দেয়নি, চিকেন আর কিছু কিছু জিনিস বাকি আছে। তো যাই গিয়ে খেয়ে নিই, আর ফোনটাকে একটু চার্জ করে নিই। আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছে, আর এই টুকটাক কয়েকটা ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য, আর কিছুই সেরকম নেওয়ার নেই। তো চলো এবার শিলিগুড়ির দিকে যাওয়া যাক। অলরেডি ঘড়িতে 6:25 বাজে, আর আমাদের 6:30 টাইম তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে যেতে হবে। অ্যাকচুয়ালি এত জ্যাম ছিল, সেই কারণে তাও ফোন করে রিকোয়েস্ট করলাম। গড নোজ কী হবে, সিরিয়াসলি অনেক টেনশন হচ্ছে, কেন কি আমাদের ট্রেনও নেই, আমরা বাসের টিকিট কেটেছি তার জন্য, আর অনেকগুলো টাকা দিয়ে টিকিটগুলো কাটা হয়েছে। গড নোজ। আমরা অনেক কষ্ট করে আমরা এই বাসটা যে ধরেছি, মানে বাস অলরেডি বেরিয়ে গেছিলো, আমরা যে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে এসেছি সেটা একমাত্র ভগবানই জানেন। ফাইনালি বাসে উঠে পড়েছি। আমার সিট এখানে, সুশান্তরটা ওপরে, মৌলিদেরটা নিচে, তারপরে ওপরে। বাসটার সম্পর্কে বলার মতন আর কোনো থেকে বড় কথা, আমরা নিজেদের এখন এতটা টেনশনে রয়েছি, ওই কারণে। বাসটা নিয়ে আলাদা করে যে ভিডিও করব সেটা মানে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো কি আছে না আছে, আসলে আমাদের সাথে এরকমই একটা ঘটনা ঘটে গেছিল যে যেহেতু বছরের ১ম দিন ছিল, 1st জানুয়ারি ছিল, তাই সেই কারণে ওখানে লোকাল মানুষজনেরা পিকনিক করতে বেরিয়েছিল বা ওনারাও ঘুরতে বেরিয়েছিল। সেই কারণে এত পরিমাণে ক্রাউড ছিল, প্রচুর মানুষজন বাস মিস করেছে। তো আমরা অনেক রিকোয়েস্ট করেছি, তারপরে ফাইনালি পেয়েছি। দেখো এখানে হচ্ছে ২ জন করে থাকার, আর ওপরেও ২ জন করে, আর এদিকটা হচ্ছে সিঙ্গল। কোনো ক্রমে আমরা পেয়েছি, বাস বেরিয়ে গেছিল, অনেকটা দূর চলে এসেছিল। তারপরে মানে হাতে পায়ে ধরার মতন অবস্থা, সেরকম করে এসেছি। তো এখানে একটা বিস্কিট ছিল, জলের বোতল ছিল। এছাড়া আমি বাসটা নিয়ে ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ কি এখানে তো সেভাবে শেয়ার করতে পারছি না। যদিও বাসে যারা ছিলেন ওনাদের বিহেভিয়ার মোটামুটি ভালোই ছিল, তাই জন্য ওনারা আমাদের জন্য ওয়েট করেছে। এর আগের বাস তো ১৫ জনকে ছেড়েই চলে এসেছে। তো বাস রাত্রিবেলা দাঁড়িয়েছিল একটা জায়গায়। তো আমাদের তো প্রচন্ড খিদে পেয়েছিল, কারণ কি তাড়াহুড়োতে খাবার-দাবার তো কিছু কালেক্ট করতে পারিনি। তো এখান থেকে টুকটাক খাবার-দাবার নিয়ে দেন আমরা বাসে উঠবো। তারপরে পরে আর কি বাস আবার দাঁড়াবে কৃষ্ণনগরে। খাবার কেনার অবকাশটুকু ছিল, ইভেন আমরা ওয়াশরুম অব্দি যেতে পারিনি। তো তাই হোক এখান থেকে মোমো আর নুডলস নিয়ে নিয়েছি রাত্রিবেলাটাই, এটাই কাফি। 4:30, আর এই ভোর 4:30 সময় আমাদেরকে বারাসাতে নামিয়ে দিয়েছে। আমরা এখন ওয়েট করছি অটোর জন্য। এখানকার লোকাল অটোগুলো তো বললো নেবে না, তো তুতুন বাড়িতে ফোন করলো, ওর বাড়ির ওখান থেকে অটো আসছে, দেন আমরা এখান থেকে যাব। এই পগু, তুমি কি পড়েছো? এটা পগু,
অপগু এটা কি পরেছো? তুমি হুডি পরেছো? হুডি? তাকাও একবার, তাকাও। তুমি হুডি পরেছো? তুমি হুডি পরেছো? এদিকে তাকাও একবার, একটু ভালো করে, একটু ভালো করে তাকাও। ওটা তোমার কামড়ানো জিনিস নয় পগু, একটু ভালো করে তাকাও। তুমি হুডি পরেছো? হুডি পরেছো? হুডি? হুডি পরেছো? হুডি? হুডি পরেছো? একটু টুপিটা পরো দেখি পগু। এ পগু তাকা, এ পগু একটু টুপিটা পর দেখি দেখি। এই যে টাকা, এ পগু কি বাবা কি বাড়িতে এসে নিজের ভিডিও শুট করার মতন অবস্থা আর কি ছিল না। কারণ কি একটা মানে ট্রমার মধ্যে পড়ে গেছিলাম। এমনভাবে অবস্থাটা হয়েছিল কারণ কি সেই রাতে বাস না পেলে কি যে অবস্থা হতো সেটা ভেবে এখনো অবধি আমাদের ভয় আঁতকে ওঠে। যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।